জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ, 11 অধ্যায় 1 থেকে 10তম পদ। মুক্তিদাতার ওপর অধিষ্ঠিত থাকবে ঈশ্বরের আত্মিক প্রেরণা। তার স্থাপিত রাজ্য হবে শান্তি রাজ্য। সেদিন জেসে বংশের সেই মূল কাণ্ড থেকে বেরিয়ে আসবে একটি নতুন পল্লব। জেসে বংশের সেই শিকড় থেকে জন্ম নেবে একটি নতুন অঙ্কুর। সেই নতুন অঙ্কুর যিনি, তার ওপর অধিষ্ঠিত থাকবে ভগবানের আত্মিক প্রেরণা, প্রজ্ঞা ও বোধ বুদ্ধির আত্মিক প্রেরণা, সৎ উদ্দেশ্য ও সৎ সাহসেরই আত্মিক প্রেরণা, সৎ জ্ঞান ও ভগবৎ সম্ভ্রমেরই আত্মিক প্রেরণা। আর এই ভগবৎ সম্ভ্রম তাকে অনুপ্রাণিত করবে। তিনি বাইরের চেহারা দেখে কারো বিচার করবেন না, পরের কথায় কান দিয়ে রায়ও দেবেন না, বরং তিনি দুর্বল অসহায় মানুষের বিচার করবেন ধর্মেরই নীতিতে। এই পৃথিবীর যত দীনজনের সপক্ষে রায় দেবেন ন্যায়েরই বিধানে। তার বিচারের কশাঘাতে তিনি পৃথিবীকে প্রহার করবেন, দুর্জনকে তিনি হনন করবেন তার বুকের ফুৎকারে। ধর্মিষ্ঠতা হবে তার কটিবাস, বিশ্বস্ততা হবে তার কোমর বন্ধনী। তখন নেকড়ে বাঘ মেষ শাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ থাকবে ছাগল ছানার পাশে, বাছুর আর সিংহের বাচ্চা একসঙ্গেই চড়ে বেড়াবে। একটি ছোট্ট ছেলেই তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। গরু আর ভাল্লুক তখন মিলেমিশেই থাকবে, তাদের বাচ্চারাও পাশাপাশি শুয়ে থাকবে। সিংহ বিচুলি খাবে বলদেরই মতো। দুধের শিশু তখন কেউটে সাপের গর্তের ওপর খেলা করবে, বাচ্চা ছেলেও চন্দ্রবোড়ার আস্তানার মধ্যে হাত ঢুকিয়ে দেবে। আমার পবিত্র পর্বতের কোথাও কেউ কোনো কিছুর ক্ষতি বা ধ্বংস করবেই না তখন। কেননা জলরাশি যেমন সমুদ্র গর্ভ সম্পূর্ণ ঢেকে থাকে, সমগ্র পৃথিবীও তেমনি ভগবৎ জ্ঞানে আপ্লুতই থাকবে। সেদিন জেসে বংশের সেই মূল শিকড় যিনি, তিনি সকল জাতির সামনে হয়ে দাঁড়াবেন যেন এক সংকেত নিশানেরই মতো। বিজাতীয়রা তখন তার সন্ধানে উন্মুখ হয়ে উঠবে। গৌরবে ভূষিত হবে তার বাসভূমি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 72, 1 থেকে 2 পদ, 7 থেকে 8 পদ, 12 থেকে 13 পদ এবং 17 পদ। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। হে ঈশ্বর, তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তুলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে। দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়েরই বিধানে। তার রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত। চন্দ্র যতদিন না নিরালোক হয়, ততদিন দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে। তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আর এক সাগরে, মহানদী থেকে
পৃথিবীর প্রান্ত সীমায়। তার শরণাগত দরিদ্রকে তিনি তো করবেন উদ্ধার, অসহায় দুঃখী মানুষকে করবেন উদ্ধার, দুর্বল ও দরিদ্রের প্রতি সদয় হবেন তিনি, যত দরিদ্রের প্রাণ বাঁচাবেন তিনি। অমর হোক তার নাম, এই সূর্যের নিচে সে নামটির গৌরব আরও বাড়তেই থাকুক। তারই আশ্রয়ে আশিস ধন্য হোক সমস্ত মানুষ, সমস্ত জাতি বলুক পরম সুখী তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। দেখো আসছেন প্রভু মহান শক্তি নিয়ে, আহা নতুন আলো জ্বালাবেন তিনি ভক্তের অন্তরে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 21 থেকে 24তম পদ। যিশু পবিত্র আত্মার আবেশে আনন্দে আপ্লুত হন। যিশু একদিন পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ ঐশ্বর রাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পুত্র যে কে, পিতা ছাড়া আর কেউই তা জানে না, আবার পিতা যে কে তাও কেউ জানে না, শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন, তোমরা এখন যা দেখছ, যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ। আমি তোমাদের বলছি, তোমরা এখন যা দেখছ, অনেক প্রবক্তা, অনেক রাজাই তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছ, তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।